মঙ্গলবার দুপুরে নদিয়ার কল্যাণীর রথতলা বাজি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল থেকে এনআইএ তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা। এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্ফোরণে মৃত 4 পরিবারের হাতে 2,01,000 টাকা করে ক্ষতিপূরণ তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিস্ফোরণে আহত এক পরিবারের হাতে তুলে দেন 50,000 টাকা। ঘটনাস্থল পরিদর্শনের পর বিরোধী দলনেতা বলেন, এই ঘটনার জন্য পুলিশ, কল্যাণী পৌরসভা এবং রাজ্য সরকার দায়ী। পুলিশ পৌরসভার অবহেলা, দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই এই মৃত্যু ঘটেছে। এই বিস্ফোরণের জন্য এনআইএ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে আবার বাদুড়িয়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল নেত্রীর উপরে হামলা এবং তার 2 নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত তারিক মণ্ডল জসাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তারিকের নেতৃত্বেই তার উপরে এই হামলা চলে, এমনটাই অভিযোগ করেছেন ওই তৃণমূল নেত্রী। তিনি বলেন, আমি যতদূর খবর পেয়েছি এই হামলায় মদত রয়েছে আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। এরা সামনে দাঁড়িয়ে থেকেই এই সব করেছে। এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। আমাকে মারা ওদের উদ্দেশ্য ছিল আমার নিরাপত্তা রক্ষীরাই বাঁচাতে গেলে ওদের উপরে আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ।